তাহলে আমাদের এমসিকিউ কিভাবে করব যদি বলা হয় 3x প্লাস হচ্ছে কি 10 এটার ইনভার্স ফাংশন কি তাহলে আমরা আমাদের শর্টকাটের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি x এর সাথে 3 গুণাকার আছে তাহলে ভাগ হবে x বসাই দিবা প্লাস আছে তাহলে মাইনাস আর হলো কি 10 এটি হলো आंसर এটা হচ্ছে ইনভার্স x এর কি ফাংশন প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটা एग्जांपल দেখি এখানে লক্ষ্য করো ফাংশন অফ x সমান সমান এটা যদি আমরা দেই 3x 7 এটা যদি বলি আমরা ইনভার্স x কত তাহলে এটার নিয়ম কি x এর সাথে যা গুণাকার থাকবে সেটা হচ্ছে কি ভাগ আর x x এ বসাবা তারপর হচ্ছে আমাদের এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস আছে আর হলো কি 7 এটা হচ্ছে ইনভার্স ফাংশন অর্থাৎ প্রিয় শিক্ষার্থী সরল আকৃতির ফাংশনে আমরা রিটেনও পারি এবং কি শর্টকাটও ইনশাআল্লাহ পারি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী তোমাদের যার যার স্কুলে একাডেমিক ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু তোমাদের জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস চলে গেছে প্রিয় শিক্ষার্থী অনেকে হয়তো তোমরা এই উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ফাংশন ক্লাসটি তোমাদের স্যাররা বা ক্লাসে বা পাঠদান করেছে অথবা সামনে তোমাদের সিটি পরীক্ষা হতে পারে অথবা তোমাদের কোনো ষান্মাসিক পরীক্ষা আছে এই সেট ফাংশন অধ্যায়টি সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর জন্য প্রিয় শিক্ষার্থী আজকের এই লেকচার বা টপিক আজকে আমরা আলোচনা করব ফাংশন নিয়ে প্রিয় শিক্ষার্থী দেখো এই যে ফাংশনটা আছে এই ফাংশন বলতে তুমি কি বুঝো এই ফাংশনটা প্রিয় শিক্ষার্থী ফাংশন আমাদের একটা অন্যয় মানে তোমরা যদি সেটের ক্লাস করে থাকো কার্টেসীয় গুণজ ধরো একটা সেট আছে আমাদের হলো 2 আর হচ্ছে কি 3 আর একটা সেট আছে b 4 আর হচ্ছে কি 7 এটাকে যখন আমরা কার্টেসীয় গুণজ করব তখন কিন্তু একটা আমাদের একটা অন্যয় তৈরি হবে এবং এই অন্যয়টা আমরা বলতে পারি 2 4 2 7 তারপর হচ্ছে আমাদের 3 4 3 7 প্রিয় শিক্ষার্থী এটা একটা আমাদের অন্যয় এই যে কার্টেসীয় গুণজের মধ্যে আমরা একটা অন্যয় তৈরি করলাম এই অন্যয়কে যদি আমরা একটু চিত্র আকারে দেখাইতে চাই দেখো তাহলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে আমার একটা সেট এটা হচ্ছে 2 আর 3 আর এটা হচ্ছে আমার a সেট এটা কি b সেট এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে আমাদের কত 7 তাহলে a সেটের জন্য প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো a সেট অর্থাৎ 2 এর জন্য আমরা 4 আর 3 এর জন্য আমাদের কি 7 অর্থাৎ দুইটা চলক থাকবে ওই দুই চলকে একটা ধরো তোমরা ধরতে পারো x একটা হচ্ছে কি y যে x চলকের জন্য y এর যদি একটা মান পাওয়া যায় ওই অন্যকে আমরা কি বলবো ফাংশন বলবো এটা আমরা এভাবে বলতে পারি প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো যে আমরা বলতে পারি এরকম ভাবে যদি আমাদের একটা কি থাকে ফাংশন অফ কত x অর্থাৎ 2x প্লাস হচ্ছে কি 7 এটা হচ্ছে একটা x এর ফাংশন এই যে x এর একটা যে ফাংশন এখানে x এর যদি আমরা মান বসাই প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে ইনপুট x এর মান বসানোর সাথে সাথে যদি আমরা এই ফাংশনের মান পাই ওইটা হচ্ছে আমাদের কি আউটপুট ওইটা হচ্ছে আমাদের রেঞ্জ আর যে মানটা আমরা বসাবো এটা হচ্ছে আমাদের ডোমেইন তাহলে এই ক্ষেত্রে যদি আমি x এর মান 1 বসাই প্রিয় শিক্ষার্থী তাহলে আমি 2 * 1 প্লাস হচ্ছে 7 এর মানে 2 প্লাস 7 এর মানে কি 9 প্রিয় শিক্ষার্থী তাহলে হচ্ছে এই যে 9 যে আমরা পেলাম এটা হচ্ছে 1 এর জন্য আমরা পেলাম কত 9 এটা কি বলা হইতাছে আমাদের এটা কি ফাংশন তাহলে ফাংশন ভিন্ন ভিন্ন হতে পারে প্রিয় শিক্ষার্থী কোন কোন অন্যয় ফাংশন হতেও পারে নাও হতে পারে আমাদের এই উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ে কি কি জিনিস আমাদের শিখতে হবে চলো আমরা একটু এক নজর দেখে নেই এক নাম্বার আমাদের শিখতে হবে ফাংশনের মান অর্থাৎ প্রিয় শিক্ষার্থী পরীক্ষায় আমাদের ফাংশনের মান এমসিকিউ প্রশ্ন আসে অথবা সৃজনশীল কর্ম দিয়ে প্রশ্ন আসে দুই নাম্বার প্রিয় শিক্ষার্থী আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিপরীত ফাংশন অর্থাৎ সেট ফাংশনের মধ্যে আমাদের বিপরীত ফাংশনটা ভালোভাবে আয়ত্ত করতে হবে তিন নাম্বার আমাদের শিখতে হবে টপিকটা হচ্ছে এটা হচ্ছে ডোমেইন প্রিয় শিক্ষার্থী এই জেনারেল ম্যাথের ডোমেইন আর হচ্ছে হায়ার ম্যাথের ডোমেইন এই দুটোর মধ্যে ডিফিকাল্ট মানে পার্থক্য আছে এটা কঠিন ডোমেইন চার নাম্বার আমাদের টপিক শিখতে হবে এটাকে বলা হয় রেঞ্জ প্রিয় শিক্ষার্থী তাহলে ফাংশনের মান 1 দুই নাম্বার হচ্ছে বিপরীত ফাংশন তিন নাম্বার হচ্ছে ডোমেইন চার নাম্বার হচ্ছে কি রেঞ্জ পাঁচ নাম্বার আমাদের শিখতে হবে প্রিয় শিক্ষার্থী এটাকে বলা হয় সার্বিক ফাংশন কি ফাংশন সার্বিক ফাংশন বা এটাকে বলা হয় অন টু ফাংশন কি ফাংশন অন টু ফাংশন আর ছয় নাম্বার প্রিয় শিক্ষার্থী আমরা শিখব সেটা হচ্ছে আমাদের একক ফাংশন কি ফাংশন একক ফাংশন প্রিয় শিক্ষার্থী এই যে 6টা টপিক যদি তুমি আয়ত্ত করতে পারো ফাংশনের মান
বিপরীত ফাংশন, ডোমেন, রেঞ্জ, সার্বিক ফাংশন বা অন্ত ফাংশন অথবা একক ফাংশন, তাহলে সৃজনশীলে তুমি 10 এ 10ই পাবা ইনশাআল্লাহ। যে কোনো বোর্ড অথবা তোমাদের সিটি পরীক্ষা অথবা এমএ পরীক্ষা, ক্লাস টেস্ট বা কোচিং সেন্টারে যে কোনো প্রিয় শিক্ষার্থী পরীক্ষার মধ্যে তুমি 10 এ 10 ইনশাআল্লাহ পাবা। এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমরা যদি টপিক 1 নিয়ে আলোচনা করি, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এটা হচ্ছে এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের মধ্যে আমরা যে মান বসাইলাম, এটা হচ্ছে ফাংশনের কি মান। তারপর সামনের দিকে আগাই দেখি। তাহলে আমরা বলতে পারি এরকম, প্রিয় শিক্ষার্থী যদি প্রশ্ন আসে এরকম, 1 নাম্বার টাইপ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ফাংশনের মান নিয়ে। ফাংশন অফ x সমান সমান 3x + 7 2x - 8 হলে যদি বলে ফাংশন অফ 1 ইকুয়াল টু কত, এটা এমসিকিউ আসতে পারে অথবা সৃজনশীলে ক প্রশ্ন আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটা কেমন হবে প্রিয় শিক্ষার্থী? তাহলে আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে, তাহলে আমরা লিখব ফাংশন অফ কত x, তাহলে হবে কি 3x প্লাস হচ্ছে 7 2x - 8, তাহলে বা ফাংশন অফ 1, অর্থাৎ আমরা x এর যে x যে আছে x এর বদলে আমরা কত বসাবো 1, তাহলে আমরা যখন x আছে এই x এর সাথে আমরা কি বসাবো, তখন 3 * 1 + 7 2 * 1 - 8, 3 + 7 আর 2 - 8, 10 ডিভাইডেড বাই মাইনাস কত 6। এই যে এটা হচ্ছে ফাংশন অফ 1 এর কি মান। প্রিয় শিক্ষার্থী এরকম প্রশ্ন আসতে পারে অথবা আমাদের প্রশ্ন আসতে পারে, একটু লক্ষ্য করো যে ফাংশন অফ 1 না, প্রিয় শিক্ষার্থী যদি বললো ফাংশন অফ কত 0 কত, এটা যদি আমাদের এমসিকিউ প্রশ্ন আসতো তাহলে আমরা কি করতাম? তাহলে কি x এর বদলে আমরা 0 বসাইতাম? প্রিয় শিক্ষার্থী হ্যাঁ, x এর বদলে আমরা 0 বসাবো, যে মানটা পাবো এটা হচ্ছে আমাদের আনসার। একদম সহজভাবে যদি আমরা চিন্তা করি, এই x এর মান যদি আমরা এখানে 0 বসাই বা x এর মান আমরা যদি এখানে 0 বসাই, তাহলে এইটুকু কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমাদের আনসার হবে 7 মাইনাস কত 8। অর্থাৎ এমসিকিউ তে তুমি যত দ্রুত শর্টকাট করতে পারো এটা তোমার জন্য ভালো। অথবা রিটেনে আমাদের ফাংশনের মান আসতে পারে কি রকম, যদি আমাদের একটা ফাংশন দেওয়া থাকে এরকম, প্রিয় শিক্ষার্থী ফাংশন অফ x 3x + 7 2x + 5 হলে ফাংশন অফ হাফ কত। এর মানে একটা ভগ্নাংশ মানে আমাদের মানটা বের করতে হবে এই ফাংশন থেকে। তাহলে আমরা কি বলতে পারি এরকম, তাহলে আমরা এখানে খালি x এর জায়গায় আমরা 1/2 অর্থাৎ হাফ বসিয়ে দিব। তাহলে আমরা বসাই 3 * হচ্ছে 1/2 + 7, তাহলে 2 * 1/2 প্লাস কত 5। তাহলে প্রিয় শিক্ষার্থী এটা আমরা দুইটা ভগ্নাংশ হয়ে যাবে, এটা হলো 3/2 + 7 আর এটা হচ্ছে তোমার 2 ডিভাইডেড বাই হচ্ছে কি 2 প্লাস কত 5। তাহলে আমরা উপরে লসাগু নিতে পারি প্রিয় শিক্ষার্থী, 2 যদি আমরা লসাগু নেই তাহলে এখানে কত হবে 3 আর এখানে হবে 14, এটা 1, তাহলে হচ্ছে এখানে 6 থাকবে, নিচে মান অনেক আছে আমাদের 1। তাহলে পরবর্তীতে আমরা লিখতে পারি স্যার 70 ডিভাইডেড বাই 2, 1 উপরে যাবে 6 নিচে, তাহলে এর মানে হলো 17 ডিভাইডেড বাই হচ্ছে কি 12। এইটা হচ্ছে ফাংশন অফ 1 এর কি মান। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা ফাংশনের মান ইনশাআল্লাহ বের করতে পারবো, এমসিকিউ হোক অথবা সিকিউ হোক, একদম ইজি। এখন আমরা সেকেন্ড টপিকটা দেখব। এই সেকেন্ড টপিকটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বিপরীত ফাংশন। কি ফাংশন? বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন। এই বিপরীত ফাংশনের প্রিয় শিক্ষার্থী এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। যেমন একটা লক্ষ্য করো, এটা একটা ফাংশন অফ x সমান 3x প্লাস হচ্ছে কি 7। এর মানে ফাংশন অফ x 3x + 7 হলে f ইনভার্স 1x, এর মানে এটার ইনভার্স ফাংশন আমাদের বের করতে হবে, মানে বিপরীত ফাংশন বের করতে হবে। অর্থাৎ x এখানে স্বাধীন, এটাকে আমাদের পরাধীন বানাইতে হবে। তাহলে আমরা যদি এটা রিটেনে যদি আমরা করি মানে ধরি, তাহলে আমরা লিখব ফাংশন অফ x সমান বলো y, তাহলে ফাংশন অফ x সমান কি y, তাহলে ফাংশন অফ x এর মান আমরা জানি, তাহলে হচ্ছে কি 3x, তারপর হচ্ছে আমাদের প্লাস কত বলো 7 সমান হচ্ছে y। তাহলে x কে কিন্তু আমি স্বাধীন বানাবো, তাহলে x শুধু থাকবে আর বাকি সব আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা এখানে 3x, তাহলে ওই পাশে করি y - 7 প্লাস 7 কে আমরা যদি ওই পাশে নেই তাহলে হবে কি -7। এখানে x এর সাথে ঠিক কি আছে গুণাকার আছে, তাহলে ওই পাশে গেলে আমাদের কি হবে ভাগ আকারে হবে। তাহলে আমরা লিখতে পারি স্যার
তাহলে x সমান সমান y মাইনাস 7 ডিভাইডেড বাই কত 3। এখন একটু লক্ষ্য করে দেখো এই যে ফাংশনটা অর্থাৎ এখানে y এর মান y টা হচ্ছে স্বাধীন আর x টা হচ্ছে কি পরাধীন। এখন আমরা লিখতে পারি ইনভার্স কত x সমান সমান তাহলে হবে y, এই y টা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, তাহলে y হবে x মাইনাস 7 ডিভাইডেড বাই কত 3। এইটি হচ্ছে স্যার বিপরীত ফাংশন। অর্থাৎ একটা ফাংশনকে আমরা যখন x টা স্বাধীন থাকবে অথবা y যদি স্বাধীন থাকে ওটাকে তোমাকে পরাধীন বানাতে হবে। এটা আমরা এই ফাংশনে এটাকে বলা হয় ইনভার্স ফাংশন। চলো আমরা আরেকটা অঙ্ক করি তাহলে আরো ক্লিয়ার হবে। ধরো ফাংশন অফ gx সমান সমান এখানে দিল 3x প্লাস হচ্ছে কি 10 হলে g ইনভার্স x, অর্থাৎ এই g এর ইনভার্স ফাংশনটা আমাদের কি করতে হবে বের করতে হবে, বিপরীত ফাংশনটা বের করতে হবে। তাহলে আমাদের এইটা যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে হচ্ছে আমাদের লিখতে হবে ধরি তাহলে gx সমান সমান হচ্ছে কি y। তাহলে আমরা gx এর মানটা বসাই দেই, gx এর মান হচ্ছে 3x প্লাস হচ্ছে কি 10 সমান সমান হচ্ছে কি y। y ছিল না, y আমরা মানটা দিলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে x কে আমরা কি করব মানে এই পাশে শুধু রাখবো আর ওই পাশে সব নিয়ে যাব। তাহলে আমরা এটা লিখতে পারি স্যার 3x সমান সমান হচ্ছে y মাইনাস 10। তাহলে এর মানে x সমান সমান আমরা লিখতে পারি y মাইনাস 10 ডিভাইডেড বাই কত 3। তাহলে প্রিয় শিক্ষার্থী এখন x কিন্তু আমাদের পরাধীন হয়ে গেল, তাহলে এর মানে আমাদের ইনভার্স ফাংশন সমান সমান হচ্ছে x মাইনাস 10 ডিভাইডেড বাই হচ্ছে কি 3। তাহলে এটা হচ্ছে রিটেন। যদি এটা এমসিকিউ তে প্রশ্ন আসে তাহলে তোমরা কিভাবে করতে পারো। এমসিকিউ তে শর্টকাট টেকনিক হলো এরকম প্রিয় শিক্ষার্থী, যদি কোনো একটা সরল আকৃতির ফাংশন থাকে ax প্লাস হচ্ছে b, তাহলে এর ইনভার্স ফাংশনটা হবে, একটু মনে রাখো, এর ইনভার্স ফাংশনটা হবে এরকম, এর সাথে অর্থাৎ x এর সাথে যদি আমাদের কি থাকে যে গুণ আকারে থাকবে সেটা নিচে ভাগ হয়ে যাবে, x বসাবা প্লাস থাকলে মাইনাস হবে আর এখানে b থাকবে যাবে এভাবে থাকবে। আরেকটা আমরা লক্ষ্য করি, যদি ফাংশন অফ x সমান সমান যদি ax মাইনাস b থাকে তাহলে ফাংশন অফ ইনভার্স x এটা যদি হয় আমরা বসাই তাহলে এর সাথে যেটা গুণ আকারে থাকবে সেটা কি হবে ভাগ, x হবে মাইনাস থাকলে প্লাস হবে আর b যাওয়া সেভাবে থাকবে। তাহলে আমরা একটা एग्जांपल দেখি শর্টকাটে, যদি আমরা এমসিকিউ করবার যাই তাহলে আমাদের এমসিকিউ তে কিভাবে করব। যদি বলা হয় 3x প্লাস হচ্ছে কি 10, এটার ইনভার্স ফাংশন কি, তাহলে আমরা আমাদের শর্টকাটের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি x এর সাথে 3 গুণ আকারে আছে তাহলে ভাগ হবে, x বসাই দিবা প্লাস আছে তাহলে মাইনাস আর হলো কি 10, এটি হলো आंसर। এটা হচ্ছে ইনভার্স x এর কি ফাংশন। প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটা एग्जांपल দেখি, এখানে লক্ষ্য করো ফাংশন অফ x সমান সমান এটা যদি আমরা দেই 3x মাইনাস 7, এটা যদি বলি আমরা ইনভার্স x কত, তাহলে এটার নিয়ম কি x এর সাথে যা গুণ আকারে থাকবে সেটা হচ্ছে কি ভাগ আর x x বসাবা, তারপর হচ্ছে আমাদের এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস আছে আর হলো কি 7। এটা হচ্ছে ইনভার্স ফাংশন। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী সরল আকৃতির ফাংশনে আমরা রিটেনও পারি এমন কি শর্টকাটও ইনশাআল্লাহ পারি। পরবর্তীতে দেখো যদি আমাদের একটা ভগ্নাংশ আকৃতির ফাংশন যদি বলা হয় 3x 7 2x 5, এটা হচ্ছে একটা ভগ্নাংশ আকৃতির ফাংশন। এই ভগ্নাংশ আকৃতির ফাংশনে আমাদের বিপরীত ফাংশন বের করতে হবে অর্থাৎ ইনভার্স ফাংশন বের করতে হবে, হলে ইনভার্স x কত। প্রিয় শিক্ষার্থী এটা আমরা আগে প্রথমে কি করব শর্টকাট শিখে নেব। যদি শর্টকাট আমরা শিখে ফেলি তাহলে হচ্ছে আমাদের রিটেনে ভুল হওয়ার প্রবণতাটা অনেক কমে যাবে। শর্টকাটের নিয়মটা কি, যদি ভগ্নাংশ আকৃতি, প্রিয় শিক্ষার্থী মনে রাখো শর্টকাটের নিয়মটা, যদি আমাদের কি থাকে প্রিয় শিক্ষার্থী ভগ্নাংশ আকৃতির ফাংশন থাকে যেমন x b cx হচ্ছে কি d, এই একটা ফরম্যাট। প্রিয় শিক্ষার্থী দেখো ax এর মানে এখানে a কত আছে, a আছে আমাদের 3, x তো x প্লাস b মানে আমাদের কত 7 আর হচ্ছে cx আমাদের 2 প্লাস d আছে আমাদের 5। এই ধরনের আকৃতির ফাংশন যদি থাকে এটার ইনভার্স x ফাংশনটা হবে, প্রিয় শিক্ষার্থী দেখো একটু মনোযোগ সহকারে দেখো, এই যে আমাদের a অর্থাৎ আমাদের যে a আর হচ্ছে কি d এইগুলো আমাদের কি হবে চেঞ্জ হবে, a আর d কি হবে চেঞ্জ হবে আর বাকি জিনিসগুলো চেঞ্জ হবে না। a এর জায়গায় আমাদের a এর জায়গায় আসবে d আর d এর জায়গায় আসবে d চলে যাবে এর জায়গায়, এর মানে a আর d কি হবে চেঞ্জ হবে, a আর d চেঞ্জ হবে এবং প্রিয় শিক্ষার্থী a যদি প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, d যদি প্লাস থেকে মাইনাস হবে অর্থাৎ তাদের চিহ্ন পরিবর্তন হবে।
তাহলে এক নাম্বার হলো a আর d চেঞ্জ হবে, দুই নাম্বার হলো কি চিহ্ন পরিবর্তন। কি পরিবর্তন? চিহ্ন পরিবর্তন। তাহলে ইনভার্স ফাংশনটা হবে -dx + b। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আর এখানে হবে cx যেভাবে সেভাবে থাকবে, তাহলে হবে মাইনাস কি হবে 1, মাইনাস কি হবে 1। এটা হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে আমাদের এখানে 3 আর হচ্ছে 5 এরা কি পরিবর্তন করবে, জায়গা পরিবর্তন করবে এবং তাদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে ইনভার্স ফাংশনটা কি হবে আমাদের, এটা যদি আমরা ইনভার্স ফাংশনটা করি তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে হবে -5x + 7 2x 2x ই থাকবে, আর যেহেতু +3 তাহলে এখানে হবে কি -3। এটা হচ্ছে ইনভার্স ফাংশন শর্টকাটে। এরকম ভাবে যদি আমরা একটা ট্রাই করি, একটু লক্ষ্য করো, আরেকটা ফাংশন আমরা ট্রাই করি। তাহলে প্রিয় শিক্ষার্থী আরেকটা ফাংশন যদি আমরা ট্রাই করি, দেখো ফাংশন অফ কত x সমান সমান হচ্ছে কি 3x + 10 2x - 5। এটার যদি আমরা শর্টকাটে ইনভার্স x ফাংশন বের করি, প্রিয় শিক্ষার্থী এটা লক্ষ্য করলে, তাহলে আমরা জানি কি স্যার এখানে হচ্ছে ax মানে a আর d চেঞ্জ হবে। আমরা যদি ওই ফরম্যাটে নেই, তাহলে এখানে 3, এখানে হচ্ছে 3 আর হচ্ছে কি 5, অর্থাৎ এই যে আমাদের ax প্লাস, আমাদের শর্টকাটের নিয়ম আছে ax প্লাস আর হচ্ছে কি আমাদের cx প্লাস d, এর মানে a আর হচ্ছে কি এই যে d, এই এরা কি হবে পরিবর্তন হবে, নিজেদের জায়গা পরিবর্তন করবে এবং কি সাথে সাথে চিহ্ন কি হবে পরিবর্তন হবে। তাহলে আমরা এটা বলতে পারি স্যার এখানে তাহলে -5 ওই পাশে গেলে কি হবে এবং পজিটিভ 5x হবে, +10 যা বাসে ভাবে থাকবে, 2x 2x ই থাকবে, আর এই যে 3 এসে কি হবে ধরো করে দেখো এটা হচ্ছে মাইনাস, কিন্তু এখানে পুরোটা হচ্ছে আমাদের -5 ছিল d, আর এখানে তখন এটা হবে -3। এটা হচ্ছে আমাদের आंसर প্রিয় শিক্ষার্থী। এটা হলো আমাদের এই ভগ্নাংশ আকৃতির শর্টকাট। আমরা করব, তাহলে আমরা আরেকটা যদি করি তাহলে তোমাদের আরো স্পিড বাড়বে। যদি আমরা বলি ফাংশন অফ x 3x - 7 4x + 10, তাহলে ইনভার্স ফাংশনটা কি হবে প্রিয় শিক্ষার্থী দেখো, তোমরা দেখো এখানে আমাদের a কি, a বলতে আমাদের এখানে আছে কত কি 3, তাহলে এখানে আমাদের a কত আছে প্রিয় শিক্ষার্থী, a আছে আমাদের কত 3, এখানে আমাদের a কত আছে 3, আর এখানে d আছে আমাদের কত 10। এরা চেঞ্জ হবে, তাদের জায়গা পরিবর্তন করবে, সাথে সাথে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 3 যদি জায়গা পরিবর্তন করে এখানে -3 হবে, এই যে -3, আর +10 হবে সেগুলো আমাদের কি হবে -10x হবে। এটা হচ্ছে আমাদের কি ইনভার্স ফাংশনের শর্টকাটে। এখন আমরা যদি রিটেনের শর্টকাট করতে চাই, অর্থাৎ রিটেন করতে চাই প্রিয় শিক্ষার্থী, তাহলে রিটেনটা করলে আমাদের জন্য কি হয় সহজ হয়, কারণ রিটেন যদি করো তার মানে লাস্টে আমরা কিন্তু ওই आंसरটা আমরা কিন্তু শুদ্ধ পরীক্ষা করতে পারি শর্টকাটে। যদি আমরা এটাকে শর্টকাটে করি প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমরা যদি এখানে শর্টকাট করি 3x + 2 4x + 7, এই ফাংশনটা যদি আমরা প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এই যে ফাংশনটা আছে ফাংশন অফ x 3x + কত 2 তারপরে 5x + কত 3 হলে এটাকে যদি আমরা ইনভার্স ফাংশন করি, এটা যদি আমরা রিটেনে করে দিই, এর বিপরীত ফাংশনটা আমরা বের করব, তাহলে যদি আমরা এটাকে আমরা প্রথমে ফাংশন অফ x সমান আমরা কি করব y। এখন এই ফাংশন অফ x এর মানটা বসাই দিব, 3x + হচ্ছে 2 আর হচ্ছে 5x + হচ্ছে 3 সমান হচ্ছে কি y। অর্থাৎ এই ইনভার্স ফাংশন করার জন্য